হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো আর সুস্থ আছো। আজকে পিঠে বানাবো। তাই পিঠে বানানোর জন্য এখানে আমি যে বাটিটা নিয়েছি দেখো, ওই বাটির 3 বাটি আমি এখানে সেদ্ধ চাল নিয়েছি। এটা বাজারেরই চাল, বাজার থেকে আনা গুঁড়ো চাল। এবার অল্প একটু লবণ দিয়ে এখানে উষ্ণ গরম জল আমি করে নিয়েছিলাম। বেশি গরম জল দেবে না, এখানে উষ্ণ জলই দেবে, দিয়ে ভালো করে এবার এরকম করে মাখিয়ে নিতে হবে। আর আগে থেকেই আমি একটু গুড় দিয়ে নারকেলটা ছাই করে রেখেছিলাম। এবার অল্প অল্প করে লেচি নিয়ে এখানে আমি একটা বাটি শেপ করে তার মধ্যে আমি নারকেলের পুরটা দিয়ে এইভাবে আমি এবার পিঠেগুলো দেখো মুখগুলো মুড়ে নিচ্ছি। মুখগুলো ভালো করে একটু চেপে চেপে ধরে ধরে মুড়তে হবে, নাহলে পিঠেগুলো ভাপানোর সময় তখন খুলে যেতে পারে। দেখো ফেরও একটা ছোট লেচি নিলাম আমি, নিয়ে এবার আমি হাত দিয়ে একটা বাটি শেপ দেখো দিয়ে নিচ্ছি। এরকম একটা বাটি করে নিতে হবে। দেখো ছোট্ট মতো এরকম বাটিটা করে নিয়ে তারপরে অল্প করে একটু নারকেলের পুরটা দিয়ে দিতে হবে। দিয়ে এরকম করে একটু ধরে দেখো আমি যেরকম করছি হাতের দিকে তাকিয়ে দেখো, এরকম করেই তোমরা সুন্দর করে তোমাদের পছন্দ মতো তোমরা যে কোনো শেপ দিয়ে পিঠেগুলো গড়ে নিতে পারো। চলো তাহলে পিঠেগুলো সব আমি করে নিই। আর এখানে আমি জল দেখো বসিয়ে দিয়েছি। আর এখানে ফুটো একটা গামলা নিয়েছিলাম আমি ছিদ্রযুক্ত। গামলাটার গায়ে ভালো করে আগে তেল, সাদা তেল আমি লাগিয়ে নিয়ে তারপরে পিঠেগুলো সাজিয়ে নিয়েছিলাম। নিয়ে এবার আমি ঢাকনা দিয়ে 15 থেকে 20 মিনিট আমি এবার ভাপে সেদ্ধ করে নেব। আজকে বানাচ্ছি ভাপা পিঠে। এবার আমি গ্যাসটা অফ করে ফেরও পিঠেগুলো ঠান্ডা করতে বসিয়ে দিয়েছি, দেখো রেখে দিয়েছি। ঠান্ডা হয়ে যাওয়ার পরে তারপরেই তোমরা এক এক করে পিঠেগুলো তুলবে, না হলে পিঠেগুলো ভেঙে যেতে পারে। দেখো আমি এবার তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও খুব ভালো হয়। এবার আমি ওপর থেকে একটু গুড় দিয়ে দিচ্ছি, নতুন যে বাজারে গুড় উঠেছে। এই পিঠেটা তোমরা 1 সপ্তাহ রেখেও খেতে পারো, খুবই ভালো লাগে খেতে। আশা করি আমার এই পিঠের রেসিপিটি তোমাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে তোমরা থাকবে। আজ আসি তাহলে।